কৃষ্ণের সমস্ত ভক্তবৃন্দিসি চরণে প্রণাম। গুরুদেব এবং সর্বপরিচিত প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করি, কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের ভাগবতম প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় সমাপ্ত করে আমরা তৃতীয় অধ্যায় প্রবেশ করেছি। তো আমরা শ্লোকে দেখি, শ্লোক দেখেন, শ্লোকে আসি। শ্লোক নাম্বার হচ্ছে 6। স এব প্রথমম দেবম কৌমারম সর্বম আশ্রিতা চচার দুশ্চরম ব্রহ্মচর্যম অখণ্ডিতম। স এব প্রথমম দেবম কৌমারম সর্বম আশ্রিতা চচার দুশ্চরম ব্রহ্মচর্যম অখণ্ডিতম। অনুবাদ: সৃষ্টির আদিতে প্রথমে ব্রহ্মার 4 জন অবিবাহিত পুত্র অর্থাৎ কুমারীরা ছিলেন, যারা ব্রহ্মচর্য অবলম্বন করে পরম সত্যকে উপলব্ধি করার জন্য কঠোর তপস্যা করেছিলেন। তো সৃষ্টির প্রথমে আমরা দেখলাম যে ভগবান তিনি 3 পুরুষ রূপে, ভগবান প্রথমে 3 পুরুষ অবতার। তো সেই গর্ভদক্ষায় বিষ্ণু থেকে ব্রহ্মার সৃষ্টি, সে ব্রহ্মাই সৃষ্টি কার্য করছেন। তো ভগবানের আমরা লিস্ট এই অধ্যায়ে পাবো। তো ব্রহ্মা আগে প্রথমে কি সৃষ্টি করেছে সেটা। তো ব্রহ্মা সৃষ্টি করলেন প্রথমে নিবৃত্ত মার্গের ব্যক্তিকে, কি না, তাদেরকে প্রথম স্থান দিলেন চতুর্কুমার, যারা বিয়ে করেনি। কুমার মানে যারা বিয়ে করেনি, আজীবন ব্রহ্মচারী ব্রত পালন করলেন। তো তারা ছিলেন সনন্দ, সনাতন, সনত কুমার, এই 4 কুমার। তো তারা এখনও আছেন, তারা এখনও বিয়ে করেননি কিন্তু। তো তারা 5 বছরের বালকের মতো। তো তারা ব্রহ্মচার্য ব্রত পালন করেছিলেন। তো কেন না এই ব্রহ্মচর্য ব্রত পালন করেছেন? না সত্যকে উপলব্ধি করার জন্য। তো ব্রহ্মার নির্দেশ ও তারা শোনেননি। ব্রহ্মা বলেছিলেন বিয়ে করতে, তারা শোনেননি, তারা ব্রহ্মচারী ব্রতই পালন করেছেন। তখন অবশ্য তো মেয়েও ছিল না, তাই না? ব্রহ্মা তো সৃষ্টির প্রথমে তো 4 কুমারকে সৃষ্টি করেছেন, তাই না? তো তখন তো মেয়েও ছিল না, তো তারা ব্রহ্মচার্য ব্রত পালন করেছিলেন। তো এখানে দেখুন শ্লোকে দুশ্চারম ব্রহ্ম, অত্যন্ত কঠিন এই ব্রত, কি না, কেন করেছিলেন? না সত্যকে উপলব্ধি করার জন্য। তো এই বর্তমান যুগে যদি ব্রহ্মচারী থাকেন কেউ, তো তাদেরকে মানুষ প্রশ্ন করেন যে আপনি বিয়ে না করে কিভাবে আছেন? বিয়ে না করে কি থাকা যায়? তো বিয়ে করেননি, তো বিয়ে না করলে এই সৃষ্টি কার্যই বা হবে কি করে? তখন তারাও কৌতুক করে উত্তর দেন যে এই সৃষ্টি কার্যের দায়িত্ব কি, পুরো দায়িত্ব কি আপনার উপরই দেওয়া হয়েছে? তো এরকমভাবে মানুষ বলেন যে এই বর্তমান যুগে যে এই ব্রহ্মচার্য কিভাবে থাকতে পারে? ব্রহ্মচার্য থাকা যায়, বিয়ে না করে থাকা যায়? এরকম অবাক করে একটা বিষয় এই বর্তমান যুগে, তাই না? তো আবার কেউ এমন আছেন যারা সন্ন্যাসীদেরকে পর্যন্ত প্রশ্ন করেন যে আপনারা তো বিয়ে করেননি, তো ঈশ্বর তো আপনার জন্য একটা মেয়েও সৃষ্টি করেছেন, এই জগতে এসছে, তো তার কি হবে? তখন মহারাজরাও কৌতুক করে উত্তর দেন, দেখুন যাকে পাঠিয়েছে সেটাকে আপনি নিয়ে নিন, আপনার দুটো হয়ে যাবে। তো এরকম তারাও কৌতুক করে উত্তর দেন। তো এরকম, তো এটা সেটাই বলছেন যে ব্রহ্মচার্য ব্রত পালন করছে এই জন্য না সত্যকে উপলব্ধি করার জন্য। তো দুটো মার্গ আছে, পবিত্র মার্গ আর নিবৃত্ত মার্গ। আমরা যারা পবিত্র মার্গে আছি তারা আস্তে আস্তে আমাদেরকে নিবৃত্ত মার্গে উঠতে হবে, তাহলে আমরা ভগবানকে লাভ করতে পারবো। যেমন ব্রহ্মচার্য পালন করে গৃহস্থতে প্রবেশ, গৃহস্থ হলে তারপর বানপ্রস্থ পরে সন্ন্যাস। তো এই আস্তে আস্তে নিবৃত্ত মার্গে উঠতে হবে। তো এই 4 কুমার, এদের আমরা আরও ভাগবতমে পাবো। এই 4 কুমার ছিলেন, তাদের যে তপস্যার এত ছিল, তপস্যার ক্ষমতা বল ছিল, তারা সশরীরে বৈকুণ্ঠ ধামে ভগবানকে দর্শন করতে গিয়েছিলেন।
আবার সেখানে গিয়েছিলেন 5 বছরের বালকের মতো, তো কোনো ড্রেস ছিল না। তো সেখানে দ্বারপাল তাদেরকে বাধা দেন যে আরে কোনো ড্রেস নেই, আর নেই, ভগবানের সামনে যাবে। তো এভাবে তারা বলছেন যে ভগবানের তারা দ্বারপাল তারা প্রবেশ করতে দেননি। তো সেই চতুর্কুমার তারা বলছে আরে এই বৈকুণ্ঠ ধামে সেখানেও ভেদাভেদ করছেন, এখানে যেখানে ভেদ থাকার কোনো নেই, তো তোমাদেরকে অভিশাপ দিচ্ছি, তোমরা মরতে গিয়ে অসুর হয়ে জন্ম নেবে। তো এই যে অসুর হওয়ার অভিশাপ, সেটা কিন্তু ভগবানেরই একটা প্ল্যান ছিল। তো একবার মাতা বৈকুণ্ঠ লোকে লক্ষ্মী দেবী তিনি ভগবানের পদ সেবা করছিলেন, পা টিপছিলেন। আর টিপতে পা টিপতে তখন তিনি ভাবছেন যে এই ভগবানের যে এই যে শরীর, এত নরম শরীর, তো ভগবান প্রভু অসুরের সঙ্গে কীভাবে যুদ্ধ করবে। তখন ভগবান তিনি প্ল্যান করলেন যে আমি মরতে গিয়ে অসুরের সঙ্গে যুদ্ধ করব। তো বীর রস আস্বাদন করব। ভগবানের 5টা গৌণ রস আর 5টা মুখ্য রস আর 7টা গৌণ রস। তো গৌণ রস যেগুলো হচ্ছে যে হাস্য, করুণ, বীর, এই বীর রসে যুদ্ধ করা। তো সেই বীর রস আস্বাদন করার জন্য ভগবান একটা প্ল্যান করলেন যাতে এই চতুর্কুমার আসেন এবং অভিশাপ দেন, এবং এই জয় বিজয় তার যে 2 দ্বারপাল তারা অভিশপ্ত হন, এবং অভিশপ্ত হলে তারা অসুর হয়ে যাবে আর আমি যুদ্ধ করব। তো অভিশপ্ত হয়ে গেলেন। আর তখনই গেটে ভগবান তো অন্তর্যামী, তখনই ভগবান সেই গেটের সামনে এলেন। তখন ভগবান দেখুন কি বলছেন যে এই 2 দ্বারপাল অপরাধ করেছে, তো এর জন্য যেহেতু আমার দ্বারপাল, তা আমি এই অপরাধটা আমারই করা হয়েছে, তো এর জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়েছি। তো দেখুন ভগবান বলছেন যে 2 দ্বারপাল আমার দ্বারপাল যেহেতু, তো এনারা ভুল করা মানে আমার ভুল করা। তখন ভগবান বলছেন যে আপনারা যে অভিশাপ দিয়েছেন সেটা আমি সম্বোধন করলাম। তখন কিন্তু এই যে চতুর্কুমার তারা কিন্তু অবাক হয়ে যান যে এই ভগবান আমাদেরকে বলছেন নাকি এই দ্বারপালদেরকে বলছেন। তো তারা বুঝতে পারছেন না যে দ্বারপাল, ভগবান বলছেন যে ভুল করেছে সেটা আমারই করা হয়েছে, আর যে আপনি অভিশাপ দিয়েছেন সেটা আমি সম্বোধন করলাম। তো এনারা সেটা বুঝতে পারছেন না ভগবান কি বলছেন। দেখুন, তো বলেন ঠিক আছে, অভিশাপ তো যখন দিয়েছেন তো এদেরকে তো মরতে যেতেই হবে, তো এই অভিশাপটা অল্প কিছু যদি একটু খণ্ডানো যায়, অল্প পরিমাণে দেওয়া হয়। তো সেই চতুর্কুমার তারা বলেন ঠিক আছে, অসুর হয়ে যদি যায় তাহলে ওরা 3 জন্মে আবার ফিরে আসবে। তো সেই কাহিনী আমরা দেখব যে অসুর হিরণ্যাক্ষ, তো তাদেরকে ভগবান বধ করেন। তো এই 4 কুমারের অভিশাপে জয় বিজয় তারা অসুর হয়ে এসেছিলেন। তো এই চতুর্কুমার